নমস্কার বন্ধুরা, চলুন আমি আজকে 3 মিনিটে কীভাবে পনির রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পনিরটা আমি এখন কেটে নেব। ওইদিকে টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এদিকে উনুনের উপরে গ্যাসটার উপরে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলু ডুমডুম করে কেটে নিয়েছি। চলুন তাহলে পনিরটা কেটে নিই। প্রথমে স্লাইস করে নিলাম, স্লাইসের মতো কেটে নিয়ে এবার লম্বা করে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এদিকে দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা এখন তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কাটা পুড়ে আসলে 2টা তেজপাতা দিয়ে দিলাম। এদিকে জিরা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো জিরে বাটা আর 1 চামচের মতো আদা বাটা আছে। এবার রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টা টমেটো আছে। দিয়ে এখন হালকা করে নেড়ে নেব। নিয়ে কালারের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা গলে গলে আসবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। চলুন দেখি, দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে আর টমেটোটা গলে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আর এই রান্নাটা করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পনিরের কম বেশি সবার বাড়ির বাচ্চাও খেতে ভালোবাসে। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ পনির রান্না করলে চিনি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি পনিরটা ভাজবো না, কাঁচা পনির রান্না করব। ভাজলে কি পনিরটা শক্ত হয়ে যায়, আর এভাবে কাঁচা রান্না করলে পনিরটা নরম নরমই থাকে। হালকা হাতে এভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। হয়ে গেছে। এখন যে যেমন ঝোল করবেন সেমন জল দিয়ে দেবেন। আমি এটা মাখা মাখা রান্না করব, কারণ রুটি দিয়ে খাবে সবাই রাত্রে। হয়ে গেছে আমার রান্নাটা, দেখুন আলুটা দেখি চলুন সেদ্ধ হলো কি না। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটাকে কমেন্টে জানাবেন। আর পারলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার রান্নাঘরটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এখন একটু ওপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দেবো। আর যারা এখনও ফলো করেননি দয়া করে ফলো করে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনার বাড়ি পৌঁছে যেতে পারে। তাহলে চলুন, আমার তো রান্নাটা হয়ে গেল। এখন ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। কার কার পনির খেতে ভালো লাগে জানাবেন। তাহলে চলুন, আজকের মতো নমস্কার। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।